বাংলাদেশে যদি মারা যায় জানাজা করার কোন ইমাম খুঁজে পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা চলবে? বহু আসর করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। ও মালের স্বামীও নাই, কারণ জীবনে স্বামী লাগে নাই। মুদি না পুরো পর্যন্ত ওনারা বলেছিল আমরা পালাবো না, কথা বলে ঠিক না? পরবর্তীতে বলল যদি পালাতে হয় ফখরুল সাহেবের বাড়িতে যে উঠবো। আমরা তো শুধু ফখরুলের বাড়ি না, বাংলাদেশের সব জায়গা তন্ন তন্ন খুঁজে বের করে এক একটা শয়তানকে বের করতেছি। আমরা জানিয়ে দিতে চাই পালানোর জাতি টুপিওয়ালা নয়, তোরাই। কথা ঠিক কিনা করে বলে ভাইরা? 16 বছর নির্যাতন করেছে, কোনো হুজুর পালাই নাই, জীবন দিয়েছে, রক্ত ঝরাইছে, তোদের কাছে মাথা নত করে নাই। কথা বলে ঠিক কিনা ভাইরা? সে যে দলই হোক, যাদের কোরআন নেই ওদের একটাও চেয়ারে বসতে দেওয়ার কোনো সুযোগ নেই। এতদিন ভাবি চালিয়েছে দেখেছি, মানে আমার বাপের ভাবি, আমার শাশি আর কি। খালা চালিয়েছে তাও দেখেছি, চাচা চালিয়েছে, উনি গুন্ডায় গুন্ডায় বিয়ে করতো, তাতে সমস্যা নেই। উনি চালিয়েছে তাও দেখেছি। ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? এইবার দেখি রাজি আছেন কারা? একজন তাকবীর দেন, দেন তাকবীর দেন। আবু সাইদের রক্ত গেছে, মুদ্দার রক্ত গেছে, কুষ্টিয়ার জমিনে 28 জনের রক্ত গেছে। আল্লাহর কসম করে বলি আরো 28 জনের রক্ত দেব, কোন জালেমকে বাংলার মসজিদে বসতে দেব না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা যারা হুজুর ছিলাম এরা হলাম রাজাকারের দল মেনে নিলাম, মৌলবাদের দল তাও মেনে নিলাম। কিন্তু মৌলবাদ যখন বলেছিল সাইদি সাহেব ছোট্ট একটা ব্যাখ্যা করেছিল, মৌলবাদ মানে মূলের লোক। মূলে আছে 12 কোটি 17 18 কোটি। 18 কোটিতে আস্তে করে নাড়া দেবে, দিল্লি মামু বাড়ি যে পড়বা। আমরা চিন্তা করলাম হুজুর সব ক্ষমতা ওদের, এটা কি আবার হয়? ওয়াল্লাহ দিন পরিবর্তন হতে সময় লাগলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আস্তে করে নাড়া দিল। 45 মিনিটের ব্যবধানে বহু দাদা বাবুরে যে বলল। ওরা জানে জনতার ঘা কি জানিস। লেডি ফিরাউন বুঝেছে যে জনগণ যদি খেপে যায়, পুলিশ বিজিবি আর্মি ও ছাতা দিয়েও কাজ হয় না। কথা জোরে বলে ঠিক না? আবার এখন ভয় পাচ্ছি মাঝে মাঝে, কিছু মানুষ স্লোগান দিয়েছে বুবু আবার আসবে। আমরা বলছি তুই আয়, শুধু আইসে দে, যাওয়ার সময় ব্লাউজ নিয়ে যেতে পারিস নি। আর এখন আসবি, তোর যে কয় টুকরা করবো, কিন্তু তার আগে একটুখানি আয়না করে ঢুকাবো। এই কথা বলে ঠিক না? তাদের চিন্তা করে না, শর্ট করে আসার কথা বলছে না, বলছে পাশেই আসি, শর্ট করে চলে আসবো। আর আমরা বলছি পাঞ্জাবের বোতাম খুলে দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়ে রয়েছি, তুই শুধু একটুখানি আয়। বলেন ঠিক কিনা বলেন? বহু আসর করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। বহু বললাম কিছু মনে করেন না, আমরা আমার শাশির বয়সে তো একটুখানি বলি নাকি বলেন। বহু আসর করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। বহু আসর করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। আমরা রিসিপশনে পয়সায় আছি, এই রিসিপশনে পয়সায় আছি, জুতার মালা লইয়া বহু আসর করিয়া জোতার মালা পয়সায় আছি নিয়া রিসিপশনে বৈশা। তোমার পাপের শাস্তি পাইতে হবে, পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া বহু আসর করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি ঠিক করিয়া। কথা বলে ঠিক কিনা? আবু সাইদের রক্ত গেছে, মুদ্দার রক্ত গেছে, কুষ্টিয়ার জমিনে 28 জনের রক্ত গেছে। আল্লাহর কসম করে বলি আরো 28 জনের রক্ত দেব, কোন জালেমকে বাংলার মসজিদে বসতে দেব না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা?
রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার মাথার ভিতরে এখনো মাল দুটো আছে, বের করা যায়নি। আমরা এমনি দেই নাই, রক্ত এমনি ছড়াই নাই, একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে জালিম মুক্ত করতে চাই। ঠিক কিনা ধরে বলেন ভাইরা? রাজি আছেন তো নাকি? না মাহফিল থেকে বেরিয়ে যে জাল জবর যা তা জবর তা? আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষেই থাকবো। কথা ঠিক কিনা ধরে বলে? আমার একটা বদ অভ্যাস আছে ভাই, আপনারা যদি ওয়াজ শোনেন, যদিও আমাকে বলে দিয়েছে নির্দিষ্ট টাইম, আর আমি মনে মনে করছি দ্বিতীয় দিন কোনো নির্দিষ্ট টাইম থাকে না, আর আমার পরে আর কোনো বক্তাও নেই, তাহলে আমার মন মতোই আমি ছাড়তে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ নাকি? তবে কথা দিচ্ছি, কোরআন আর হাদিসের বাইরে যদি একটা কথাও যায়, আমি উত্তর না দিয়ে আপনাদের এই সারবলিয়া থেকে যাব না ইনশাআল্লাহ। ভুলি যদি দুইটা বাড়িয়ে যায়, এদিকে আছে খতিব আর এদিকে আছে আর এক ভাই, ওরা বুঝতে মারলে আমি বুঝতে পারবো না যে ভুল হচ্ছে। আর আপনার পেটে কুদাল দিয়ে বাড়ি মারলে আপনি আলিফ বাতা বলতে পারেন, আপনি হুপ করে উঠবেন, আপনারও চর মারি এখন যে স্বাধীন দেশ, এ জায়গায় কুটিয়ে ফেলবো, তার কোনো দিকে তাকানো লাগবে না। কথা ধরে বলে ঠিক কিনা? অনেক জ্বালাইছো তোমরা, অনেক। স্টেজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো, ঘর জামাইয়ের মতো মুখে কাপড় দিয়ে বাড়িয়ে চলে গিয়েছি। কিন্তু এখন আমাদের মনে হচ্ছে এখন আর আমরা ঘর জামাই না, এদেশে টাটকা নির্ভেজাল করকরি নাগরিক। কথা জোরে বলে ঠিক কিনা? তোমরাই যারা আমাদেরকে দেখতে পারো নাই, গুইতনো গরুর মতো ফুসফুস করতে, আমরা এখন দেখছি তোমরাই ঘর জামাই আর আমরা হলাম বাপের বেটা। কথা বলে কি জ্বালানো জ্বালাইছো? সারা বাংলাদেশে লক্ষ লক্ষ জনতার স্পন্দন, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি টকশোতে বসেছ, রাত্রে কিছু আলোচনা পাও নাই, হুজুর ধর হুজুর মার, হুজুর ধরে নাস্তা কর। আর যেই টকশোতে বসছে এই বিয়াদবের বাচ্চা কালামানিক বিচারপতি, নাম কি? বলেন বলেন বলেন। আল্লাহরে বলছিলাম যে আল্লাহ তুমি তো বলছো মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, যারা কোরআন মানে তাদের ইজ্জত আছে, আর কোরআনের বিরোধিতা যারা করে ওদেরকে আল্লাহ অপমান, অপদস্থ, নির্লজ্জভাবে পৃথিবীর জনতার কাছে দেখায় দেয়। অনেকদিন অপেক্ষায় ছিলাম ভাই, আর কিছু লাগবে না, অনেকদিন অপেক্ষায় ছিলাম দেখার জন্য। এখন মিলে যাচ্ছে, কোরআনে একটুকু ভেজাল নাই, আল্লাহ যা বলেছে টাটকা সব মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি দুই একটা কথা বলবো। এক নম্বরে হলো আলেমদেরকে নিয়ে টক শোতে বসলে জ্বালা ধরে যেত। কি বলে বলবো, একটু গাল দেব না? থাক। নাম হইল কালামানিক। কি আমার বাপের ভাইরা ভাই, আমার কি সম্পর্ক ধরে নিলাম একটু, কিন্তু এখন আর সম্পর্ক মনে করতে চাই না। ও আল্লাহ কি জানেন, ও এসি রুম ছাড়া ঘুরতে পারতো না, ঘুমাতে পারতো না। আবার টকশোয় যেখানে বসবেন দেখবেন দুইটা একটা দুর্বল মহিলা নিয়ে বসবে, আর খালি বলবো হুজুর ধর হুজুর মার, ওই হুজুর রাজাকার, ওর ফাঁসি হয় না কেন, ওর ফাঁসি হলে আমি বাঁচি, আমি মুসলমান, ও অন্য দলের লোক, এই তানামসা। আল্লাহর কাছে খালি বলতাম আল্লাহ তোমার বিচার কবে হবে, মাতা নাসরুল্লাহ। আল্লাহ ওই সময় সান্ত্বনার বাণী দিয়ে বসে একটু দাঁড়া। আল্লাহ দাঁড়াতে 5 তারিখের পরে এসে দেখলাম ও 7-8 আন্ডা পর্যন্ত উড়ে চলে গেছে। এক কথা বলছেন না কোনো ভাইরা? ওর কোটি কোটি টাকা থাক, ওকে আর সংসার করতে পারবে? এই কথা বলছেন না কেন? তুই টাকা দিয়ে করবি, কিন্তু তোর যদি আন্ডাই না থাকে, এটা জনগণের খেলা না। একটু আস্তে আস্তে করে বলেন এই খেলা কার? আরো জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখানে শেষ না। আমরা যারা হুজুর ছিলাম এরা হলাম রাজাকারের দল মেনে নিলাম, মৌলবাদের দল তাও মেনে নিলাম। কিন্তু মৌলবাদ যখন বলেছিল সাইদি সাহেব ছোট্ট একটা ব্যাখ্যা করেছিল, মৌলবাদ মানে মূলের লোক, মূলে আছে 12 কোটি 17 18 কোটি। 18 কোটিতে আস্তে করে নাড়া দেবে, দিল্লি মামু বাড়ি যে পড়বা। আমরা চিন্তা করলাম হুজুর সব ক্ষমতা ওদের, এটা কি আবার হয়? ওয়াল্লাহ দিন পরিবর্তন হতে সময় লাগলো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আস্তে করে না দিল, 45 মিনিটের ব্যবধানে বাবু দাদা বাবুরে যে বলল। কিছু মানুষ
মনে করলো না, মাঝে মাঝে তিলক দিত, ঠাকুরের ঠোকর করতো, একম নাস্তিক ওম সমতম ওম শান্তি, তুমি আমার আমি তোমার, এ কথা বলাতে মনে হইলো ও জায়গা পাইয়াছে। আল্লাহ এখন দেখতেছি ও জায়গায় জায়গা নেই, একবার উঠছে একবার বসছে, উঠছে একবার বসছে, ও দিশে না পেয়ে নিজে নিজেই রেকর্ডিং করে ছাড়িয়ে দিচ্ছে, শর্ট করে চলে আসবো। কথা বলছেন না কেন ভাইরা? কথা বলেন ঠিক না? এইবার বলেন তো চারুলিয়ার ভাইরা, এই যে খেলা, এই খেলা বিএনপি খেলছে, এ কথা বলেন না কেন? আমার মনে হয় আলোচনা ভালো লাগছে না, দোয়া করে দেবো। জামাত খেলছে, বিএনপি 16 বছর গালাগালি করেছে, অলরেডি ফিরাউনের কোনো ছাতাই করতে পারে নাই। জামাত কম ঝাঁকাঝাঁকি করে নাই, শুধু মামলা খাইছে, জেলে ঢুকছে, ফাঁসি হয়েছে আল্লাহর বান্দারা। এর ভিতর দিয়ে দেখছি 152 জন ছাত্র আন্দোলন, আল্লাহর বান্দারা 152 জন যুবক দাঁড়ায় গেছে জালিমের বিপক্ষে, আল্লাহর পক্ষে। জালিম বাঁচতে পারে না, তালায় পালাতে বাধ্য হয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ মনে করছে আমরাই তো ছিলাম, আর ও ছাত্ররা তো আমাদেরই ছেলে। হ্যাঁ ছেলে, তা তো বুঝলি। আল জাজিরার রিপোর্ট, 152 জনের ভিতরে 108 জন হইল শিবিরের মাল। এই ঠিক যেটা বললো না, ওইটা মনে হয় অন্য দলের লোক মনে হয়। এই চলে বলে 152 জনের ভিতরে 108 জন কারা? আরো চলে বলেন। অতএব বাংলার জমিনে হুঁশিয়ার করে বলে দিতে চাই, বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির আছে, ওরা আবার গর্জন দেবে, পালানোর জায়গা পাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? তবে আমরা শুধু এদের কৃতিত্বই বলতেছি না, ওদের সাথেও অন্যান্য সংগঠনের দল ছিল, কিন্তু ভারী 1 কেজি বেশি না 250 বেশি। এক কথা জোরে বলেন ভাই, জোরে বলেন, জোরে বলেন। অতএব চিন্তা করো না, হুজুররা কিছু না পারলেও ঝাঁকি দিতে পারে, আর এমন ঝাঁকি দেবে তুমি দাদার কাছে, দাদার কলেজেও ঠাই পাবা না। তার কারণ এই খেলা একমাত্র খেলেছেন আমার আল্লাহ। কথা জোরে বলে রাখবে, ঠিক কিনা? জোরে বলে। আমার ভাইয়েরা তাফসিরে যাবার 2টা কথা খারাপ লাগছে আপনাদের? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আলেম ওলামাদেরকে সব চাইতে বেইজ্জতি করেছে আমাদের এই হাউন আঙ্কেল। কি আঙ্কেল? কথা জোরে না বললে আমি দোয়া করে দেবো ভাই। বলেন 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 বলেন। এখন বলবেন হুজুর তাফসীর মাহফিল এগুলো কি? আমি আয়াতের ব্যাখ্যা করতেছি। আল্লাহ তাআলা বলেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশআ। থাকে মা মানে যা আনসালনা মানে আমি আল্লাহ নাজিল করেছি, আলাইকা মানে নবী আপনার প্রতি, যা আপনার প্রতি নাজিল করেছি। বলেন তো আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে তার নবীর উপরে একটা কিতাব নাজিল করেছে। জবান খুলে সবাই মুখ দিয়ে বলেন, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন। আমার আল্লাহ বলছে এই কিতাব নাজিল করেছি তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নাই, তোমাকে ক্লেশ দেওয়ার জন্য নয়, বরং কোরআন নাজিল করেছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআন দিয়েছি তোমাদেরকে সম্মান করার জন্য, ইজ্জত দেওয়ার জন্য, মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য। তাহলে এ দিয়ে বুঝে নিতে পারলাম যারা কোরআনের পক্ষে, যারা ইসলামের পক্ষে, যারা তাফসীরের পক্ষে, ওদের ইজ্জত কমে না, ওদের ইজ্জত বাড়ায় যায় কে? এ চাচা, ওগো কি খবর? কি উনি মনে হয় লালনের লোক গো, ও টানে ধরেছে মনে হয়। হ্যাঁ ওরে কারে কি বা বলি, ওরে ওগো বসো, তোমার তো হবে, বসো। ওরে কারে কি বা বলি, ওরে দিশে না মেলে, যে উঠে
গেল জানতে চাইও কোন জাতের ছেলে। কথা জোরে বলেন। ওরে কারে কি বা বলি ওরে, কারে কি বা বলি ওরে, দিশে না মেলে। লোকে বলে লালন ফকির কোন, বলেন। আমি ভাই কুষ্টিয়ায় থাকি, এর ব্যাখ্যা করতে পারলাম না, আজকে মাফ চাই। এর যে ব্যাখ্যা আছে যদি করি তাহলে যা হবে বলবো নাই থাকবে বলবো। আমার বাড়ি ভাই ঝিনেদা, যাইছিলাম ওদিকে বদনাম একটু কমই আছে, বিভিন্ন জেলায় যায়, কয় হুজুর এই কার্ডে লেখা কুষ্টিয়া, তাই আপনাদের কুষ্টিয়ায় তো বড় একজন পীর সাহেব আছে, আছে নাম কি? আর এখন তো যত এই সালারি পীর আছে, আদা খেচুড়ি পীর, কারো গোপ এক হাত, দাড়ি নেই, চাষা আশা। আমার এক মুসল্লি নিয়ে আমি তো দেখতে গেলাম, সত্যি কথা যেটা বলি, ওয়াজ করি তো একটু যাইয়ে দেখলাম যে আসলে ওর ভিতরে মাল টাল কি আছে একটু দেখি তো গেটের সামনে লেখা দেখে মনে হইল না খুব সুন্দর জিনিস, সত্য বল সুপথে চল ওরে আমার মন। ভালো কথা না ভাই? সাইন বোর্ডে যে জিনিস আছে মনে হয় ভিতরে মাল পানি একটু ভালোই মনে হয় আছে। আমি লাইন অন্যদিকে চলে গেলাম। আপনারা বেজার হচ্ছেন নাকি? আমি কিন্তু আজকে গুছিয়েই বসেছি, মিনিমাম যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণই শোনাবো ইনশাল্লাহ। হ্যাঁ চলবে তো? আজকে তো শেষ, আবার 1 বছর পরে হবে নাকি বলে। আমি একটু সব মিলিয়ে বলে নিয়ে আমি তাফসিরে যাবো ইনশাল্লাহ, যেহেতু আপনারা এখানে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করবো 1 ঘন্টা ইনশাআল্লাহ। গেলাম যেয়ে দেখি এক মহিলা জিকির করছে, ও জিকির শব্দ ছাড়া আমি কিচ্ছু বুঝিনি। পাশ দিয়ে যাই মনে করলাম আর একটু ভিতরে যাইয়ে দেখি দিন, ও জিকির হলো হুম হুম, কি ব্যাপার হুম হুম করছে। আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বারা যখন মাঠে নাঙ্গল চষত, ওই গরু যখন না হাঁটতো তখন ওই শব্দ করতো, তো এখানে কি ব্যাপার কি বুঝলাম। আবার বিভিন্ন গান করতেছে, এক একজন এক এক তালে আছে, এক একজন কি তালে আছে। এখন সাধারণ মানুষদেরকেও তো বোঝাতে হবে নাকি বলেন। ওরা গান গাচ্ছে কি নিয়ে জানেন? আল্লাহ নিয়ে। কি নিয়ে? কিরামান কাতিবিন ও রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন ও রোজ হাসরের দিন, আল্লাহর দরকায় যেদিন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। এ খাজায় আসে গান, ওরে খাজা নবীর শান, প্রেমানন্দে নাচে গানে খাজা বাবাই বাস করে টুম টুম টুম। আমরা আবার যেদিকে যাই ও সব মুখস্থ করে আসি, দেখা যাচ্ছে ওটা যে আবার যদি কাজে লাগানো যায়। যাই হোক, ওই তরিকার লোক আছেন নাকি? আছেন? ওই একজন পাইছি, কি ডাকো হাত তুলে, ওদিকে হাত তুলেছে, যাকে দেখি নেই এসব আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, জবান করে বলেন। যে কথা বলছিলাম আমার ভাইরা, বলেন তো দেখি কোরআনের পক্ষে থাকলে ইজ্জত আছে না নাই? ইজ্জত বাড়ায় দেয় যিনি, বলেন জবান খুলে কে? আমার ভাইরা, আমার বন্ধুরা, বাস্তবতা আছে আমাদের বাংলাদেশে কারা নির্যাতিত যে সমস্ত আলেম আছে, এই আলেমদের ভিতরে আল্লাহর বান্দারা সকলের পরিচিত একজন মুখ। এই সাইজ হবে কি নাম? বলেন। রফিকুল ইসলাম মাদানী। আমার ভাইরা, ফেসবুক স্ট্যাটাস পড়তে গিয়ে আমার ভাইরা আল্লাহর নামে শপথ করে বলছি, চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহর বান্দারা তিনি লিখেছেন, আমাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো, অন্ধকারের ভিতরে আমাকে প্রবেশ করানো হলো, যত প্রকার নির্যাতন করা দরকার আমার উপরে করা হলো। নির্যাতন করে শেষ নয়, আল্লাহর বান্দারা কোনো একদিন আমাকে ধরে আল্লাহর গোলামেরা কোনো একটা পার্কে নিয়ে চলে গেল। পার্কে নিয়ে যাওয়ার পর আশেপাশে কোনো মানুষ নাই। আমার ভাইরা, কিছু সাদা পোশাকধারী লোক আমার পাঞ্জাবি খুলে ফেললো। পাঞ্জাবি খোলার পর আমি ভয় পেয়ে গেলাম, না জানি আমাকে হত্যা করে ফেলে কিনা। আমার ভাইরা, ওই সময় পাঞ্জাবি খুলেই ক্ষান্ত হয় নাই। এরপরে আমার পায়জামা খুলে ফেললো। পায়জামা খুলে ফেলার পর মাস্ক ভিতরে ছোট্ট একটা প্যান্ট
প্যান্ট ছিল ওইটাও খুলে ফেললো আমার ভাইয়েরা। আমি চিন্তা করলাম আমার জীবন যদি চলে যায় আর আমার লজ্জা স্থান বা আমার লজ্জা যদি হেফাজত হয়, এইটাই আমার কাছে অনেক দামি। আমার ভাইয়েরা তিনি স্ট্যাটাসে বিস্তারিত লিখেছিলেন। আমার ভাইয়েরা আল্লাহর গোলামেরা ওই সময় রফিকুল ইসলাম মাদানী ডাকতে বলতেছে আল্লাহর কাছে মনে মনে, আল্লাহ সারা জীবন ওয়াজ করেছি আল্লাহর গোলামেরা সুমাইয়াকে নিয়ে, বাস্তবতা নিয়ে আমার জীবনে সেইটাই হয়। তবে আমরা ইসলামের ইতিহাস থেকে যেই শিক্ষাটুকু পেয়েছি, আল্লাহ আমি রফিকুল ইসলাম মাদানীর জামা খুলে ফেলা হলো, আমার পায়জামা খুলে ফেলা হলো। ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুমাইয়ার মতো বলেছিলাম, আল্লাহ আমার লজ্জা যায় কিছু চলে যাক, আমার জীবন চলে যাক, আল্লাহ আমার জবান দিয়ে যেন তোমার কালেমা বের হয়, তোমার কালেমা যেন আমি না ভুলে যাই। বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঈমান আনার কারণে ওই সমস্ত জাহেলি যুগে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তদানীন্তন কালের কাফের বেঈমানেরা সুমাইয়াকে ধরে নিয়ে আসলো। আমার ভাইয়েরা সুমাইয়াকে ধরে নিয়ে আসার পর আম্মারকে বোঝানোর জন্য নিয়ে গেল। আল্লাহর গোলামেরা আম্মারকে বোঝাতে তো দূরের কথা, আম্মারকে বলতে লাগলো, সুমাইয়া ও আম্মার রে, ঈমান এনেছি, ঈমানে অগ্নি পরীক্ষার সামনে আসতেছে, চিন্তা করো না, টেনশন করো না, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল করে পড়ে নিলাম। আশহাদু পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইরা ওই সৈন্য বাহিনীর সামনে কালেমা পড়ে নিল। কালেমা পড়ার পর আমার ভাইরা সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। ও সুমাইয়া, তোমার সন্তানকে বোঝানোর জন্য নিয়ে আসলাম, আর তুমি উল্টা কালেমা পড়ে নিলে, এর পরিণতি কি হতে পারে জানো নাকি? আল্লাহর বান্দারা সুমাইয়া দেখতে পারে একটা মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। এর চাইতে বেদনাদায়ক, কষ্টদায়ক জিনিস এই দুনিয়াতে আর কিছু হতে পারে না। আমি আমার আম্মাকে দেখেছি ঈমানের ভিতরে এত স্বাদ, এত তৃপ্তি পেয়েছে, আম্মারের চামড়াগুলো খসে খসে রক্তগুলো টপ টপ করে জমিনে পড়তেছে। তারপরেও আমি আম্মারের চেহারার ভিতরে এতটুকু কষ্টের ছাপ দেখতে পাই নাই। আমি আম্মারের দিকে তাকিয়েছি, আমি মা, আমি সইতে পারি না। একটাবার রক্তের দিকে তাকাই, একটাবার চামড়ার দিকে তাকাই, আর একটাবার আমি আমার আম্মারের দিকে তাকায় দেখি আম্মার মুস্কি মুস্কি হাসি দেয়। ডাক দিয়ে বললাম, আম্মার কি কারণে হাসি দাও? আমার ভাইয়েরা আম্মারে ডাক দিয়ে বলে, আমার রক্তগুলো টপ 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 করে পড়ে গেছে। কিন্তু আমার কে যেন ডাক দিয়ে বলে, আম্মার চিন্তা করিস না, টেনশন করিস না, তোর একজন মালিক আছে, ওই মালিক তোর জন্য রক্ষক হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা তোরে বলে ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একান্ত প্রিয় বন্ধু আমার সুমাইয়াকে ওরা ধরে নিয়ে আসলাম। আর ভাইরা সুমাইয়াকে ধরে নিয়ে আসার পর দুই হাত আর দুই পা বেঁধে উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিল। আমার ভাইরা আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তদানীন্তন কালের কাফের বেঈমানেরা একটার পর একটা ডাকতে বলতেছে, ও সুমাইয়া, এর চাইতে খারাপ পরিণতি হতে পারে, তুমি কি জানো? সুমাইয়া বলতেছে, কোনো টেনশন নাই, এখন আমার উপর একজন মালিক আছে। জবান করে বলেন, তার নাম কি? সম্মানিত ভাইয়ের, আমার মনটা নরম করে দেন, আলোচনা চালার একটু মনটা নরম করে দেন। আমার ভাইয়েরা সুমাইয়াকে শুধু ধরেই নিয়ে আসলো না, সুমাইয়াকে ধরলো, অত্যাচারের স্টিম রোলার সুমাইয়ার উপরে চালাই দেওয়া হলো। চারজন সৈন্যকে আদেশ করল, দুইজন করে দুইজন হাত আর দুইজন পা উঁচা করে ধরো। আমার ভাইয়েরা উঁচা করে ধরলো।
আবু জেহেল নিজের হাতে সুমাইয়ার কাপড়গুলো একটা একটা করে খুলে দিল। আল্লাহর কাছে সুমাইয়া ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি শুধু তোমাকে ভালোবেসে ঈমান এনেছি, আল্লাহ জীবন যৌবন চলে যায়, তোমার কাছে একটাই দাবি আমার জবান থেকে যেন তোমার কালেমা যাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুমাইয়ার এই ঈমান দেখার পরে আবু জেহেল চিন্তা করলো এ দিয়ে হবে না। অনেক বড় ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম, আমার মূল আলোচ্য বিষয় এটা না। আমার ভাইরা, আবু জেহেল ডান হাতে ছিল বর্ষা, আল্লাহর বান্দারা সুমাইয়ার দুই পা। আল্লাহর গোলামেরা, ও মা বোনেরা, ঈমান কাকে বলে চিন্তা করে দেখো। দুই পা খাড়া করে দিল আল্লাহর বান্দারা। আবু জেহেল নিজের হাতের বর্ষাটা সুমাইয়ার লজ্জার স্থানে মেরে দিল। আল্লাহর বান্দারা সুমাইয়ার লজ্জার স্থানে মারার পর সুমাইয়ার লজ্জার স্থান দিয়ে টপ 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 করে রক্তগুলো জমিনে পড়তেছে। আল্লাহর বান্দারা সুমাইয়া কান্না পর্যন্ত ভুলে গেছে। আস্তে করে মাথাটা নাড়া দেয়, মাথাটা নাড়া দিয়ে দেখতেছে আমার ভাইরা নিজ দিয়ে যেন রক্তের স্রোত বইতেছে। টপ 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 করে রক্তগুলো যখন পড়তেছে, সুমাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এনেছি, এইটাই অপরাধ, তাছাড়া কোনো অপরাধ না। রব্বুল আলামিন আমার শরীরের রক্তগুলো নয়, আমার শরীরের প্রতিটা রক্ত কোনো যদি আল্লাহর বান্দারা মক্কা নগরীতে ভেসে যায়, আমি দিতে প্রস্তুত হয়ে গেছি। আল্লাহ তুমি আমাকে ভুলো না, আমি তোমার প্রেমে দেওয়ানা, তুমি আমারে কবুল করে নাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রফিকুল ইসলাম মাদানীর কথা বলতে জেনে আসলাম। আমরা আইয়ামে জাহিলির যুগ দেখি নাই, কিন্তু আওয়ামে জাহিলির যুগ দেখেছি। কথা জোরে বলেন ঠিক কিনা? আইয়ামে জাহিলির যুগ ছিল সেইটা, নামে মিল আছে না? আর এইটা হলো আওয়ামে জাহিলির যুগ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? রফিকুল ইসলাম মাদানী তো চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে ওই দিন আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ এই দুনিয়ায় বিচার দেওয়ার জায়গা নাই, তোমার কাছে বিচার দিলাম, উত্তম বিচারক তুমি, তুমি বিচার করে দিও। ধরে বলেন সুবহানাল্লাহ। এইবার জানতে চাই, ও সারুলিয়ার ভাইরা, আল্লাহর বিচার এখনো হয় নাই? হ্যাঁ, এই দুই তিনজন বলেন বলেন। আমার ভাষায় আমি বলি, আল্লাহর খেলা কেমন দেখেন। মহিলারা আছে না, মহিলাদের যদি কাপড় চুরি হয়ে যায়, ওর বেদনা জানানোর জায়গা থাকে স্বামীর কাছে। ও মালের স্বামীও নাই, কারণ জীবনে স্বামী লাগে নাই, মুদি না পর্যন্ত থাকে। মানে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্ত বন্ধুরা, আমার মানে মুদির কাছে দুঃখের কথা বলতো আর চলে আসতো, সেইটা বলতে চাইছি, অন্যদিকে নিয়ে দরকার নেই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খান্ত বন্ধুরা, আমার গোপনে যদি কিছু নাই থাকে, কোনো দেশ নেছে না, ওর এত জ্বালা পাইতেছে, ও নিয়ে রেখেছে, তাহলে এর ভিতরে কিছু না কিছু। আচ্ছা থাক, ওটা আপনারা বলেছেন, আমি কিন্তু আছে বলিনি, বলেছেন আপনারা, নাকি বলেন? কথা ঠিক কিনা জানা বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওইটা ছিল আইয়ামে জাহিলিয়া, আর এইটা হলো আওয়ামী জাহিলিয়া। ও সময় আল্লাহর বান্দারা ইমানদার যারা ছিল ওদের উপর অত্যাচারিত হয়েছে। আর আজকের জমিনে, আজকের বাংলাদেশে এই 16 বছর যারা আল্লাহর কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করেছে, ওদেরকে শুধু ধরে নাই, আল্লাহর বান্দারা একান্ত আপন করে আমার 50টা বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ যারা কোরআনের পাখি বলে। আমি শুধু কোরআনের পাখি বলি না আমার ভাইয়েরা, উনি শুধু কোরআনের পাখি না, তামাম বিশ্ববাসীর জন্য আল্লামা শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি হলো একজন সম্পদ, ঠিক কিনা? শত শত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা তার হাতে মুসলমান হয়েছে। আমার ভাইয়েরা, লক্ষ লক্ষ জনতার সামনে কোরআনের আলোচনা হয়েছে। মানুষগুলো চাতক পাখির নাই
চেয়ে দেখেছে এইটাই অপরাধ। আর এই যুগের ফিরাউনের বাচ্চা ফিরাউন সহ্য করতে পারে নাই, ওনাকে কারারুদ্ধ করে 13টা বছর নির্যাতন করে করে আল্লাহর বান্দারা ট্রিটমেন্টের নামে ভুল চিকিৎসা দিয়ে ইনজেকশন দিয়ে শহীদ করেছে। কথা ঠিক কিনা ধরে বলেন আমার ভাইয়েরা? শহীদ হয়ে গেছে, মনে করলাম জীবিত। আল্লামা শহীদ শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি ভয়ঙ্কর ছিল কাফের বেঈমানদের জন্য, এই জন্য সহ্য করতে পারে নাই, শহীদ বানাই দিয়েছে। আমরা দোয়া করেছিলাম আল্লাহ জান্নাতুল উচ্চ মাকাম তুমি দান করো। জবান করে বলেন সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধাভাজন ভাই সহ আমরা কুষ্টিয়া থেকে রওনা করব ঢাকাতে। আমাদের লক্ষ্য বক্তার আইডল যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজায় আমরা যাব। দুঃখ ভরা আক্রান্ত মন নিয়ে ঢাকার অভিমুখে রওনা করব। কিছুক্ষণ পরে শুনলাম জালিমের বাচ্চা জালিমরা আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জানাজাটুকু ঢাকার ময়দানে হতে দেবে না। বিভিন্ন ঘাট দিয়ে তারা নিয়ে চলে গেল পিরোজপুরের মাটিতে। আমরা কুষ্টিয়া থেকে অনেক লোক গিয়েছিলাম, প্রতিমধ্যে আমাদেরকে বিভিন্ন ঘাট প্রতিঘাত সহ্য করতে হয়েছে। আমরা ওই সময় আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ আমরা সাইদিকে ভালোবাসি একমাত্র তোমার জন্য। কথা চলে বলে ঠিক কিনা ভাইরা? আল্লামা সাইদির ভিতর আল্লাহর কোরআন ছিল, কোরআনের হিকমত ছিল, এই কারণে ভালোবেসে ছুটে গিয়েছিলাম। ওরা আমাদের জানাজাটুকু করতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর তুমি আসতে চাচ্ছ, আমরাও বলি তুমি আসো। তোমার দলের কোনো কর্মী, কোনো নেতা বাংলাদেশে যদি মারা যায়, জানাজা করার কোনো ইমাম খুঁজে পাবে না। ঠিক কিনা? চলবে এই রাজ্যে আছেন কারা দেখি? এই এলাকায় এখনো তাকবীর মনে হয় ফরজ হয়নি। এরা মনে হয় বালি খেতেও পাঠে নাকি? বালি খাওয়া লোক কি বেশি নাকি? বোঝেন না? বালি খাওয়া বোঝেন না? ভাতের বদলে বালি না, টিরাকে মাল ভরিয়ে দিয়ে বালি খাওয়ালো এ জায়গায় আছে? যেটা আছে হাত তোলেন দেখি, আমি আপনাদের দেখিয়ে যাই। নেতা বানায় দিয়ে যাবো, হাত তোলেন। নেই? এত সব আল্লাহর ওলি। বালির কাছে থেকে যারা বালি খায় না ওরা তো আল্লাহর ওলি, নাকি বলেন? তাহলে এবার আল্লাহর ওলির মতো তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। তাকবীর। আল কোরআনের আলো। আবার ঘরে তো জ্বালাইছি, ঘরে যতটুকু জ্বালানো হয়েছে 15 বছর সংসদে জ্বালানো দরকার। এই কথা জোরে বলা লাগবে, জোরে বলেন। আর আমরা অভিজ্ঞতা করতে চাই, বাংলাদেশে তারাই চেয়ার পাবে যাদের কোরআন আছে। এই জোরে কথা বলতে হবে ভাই। সে যে দলই হোক, যাদের কোরআন নেই ওদের একটাও চেয়ারে বসতে দেওয়ার কোনো সুযোগ নেই। এতদিন ভাবি চালিয়েছে দেখেছি, মানে আমার বাপের ভাবি, আমার শাশি আর কি, খালা চালিয়েছে তাও দেখেছি, চাচা চালিয়েছে, উনি গুন্ডায় বিয়ে করতো তাতে সমস্যা নেই, উনি চালিয়েছে তাও দেখেছি। ঘোড়ার ডিম সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এইবার দেখি রাজি আছেন যারা? একজন তাকবীর দেন। তাকবীর দেওয়ার দুটো সুবিধা আছে। এক হলে আপনাদের সুবিধা, ইমান তাজা হয়।
আর আমার এই চা খাওয়ার একটু সুযোগ বাড়ে। কথা বোঝা গেছে ভাই? আর আরেকটা ব্যাপার হচ্ছে ইমানি জজমা যখন বাড়িয়ে যায় তখন সুমাইয়ার মতো জীবন দেওয়ার জন্য এক একজন তৈরি হয়ে যায়। কথা ধরে বলে ঠিক কিনা? আমরা বলতে চাই তাকবীর দেয় না তারা, জন্মের সময় আজান জটিনি জানের। কথা ধরে বলে ঠিক কিনা? তাকবীর দিলে ইমানি জজমা বাড়ে, আল্লাহর উপরে ভালোবাসা বাড়ে, ইমান তারা তাকবীর দেয়। আর মুনাফিকেরা জীবন মুরগির মতো হুক করে বসে থাকে। যেটা মুনাফিক ওটা তাকবীর দেবে না, আর যেটা হক্কানি ওটা জবান দিয়ে তাকবীর দেবে। দেখেন হক্কানি কারা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হবে ইনশাআল্লাহ। আসেন আমরা তাফসিরে যাব ইনশাআল্লাহ। তাহলে আপনাদের কাছ থেকে ওয়াজ একটুখানি শুনতে চাই। কোরআনের পক্ষে যারা থাকে তাদের সম্মান বাড়ায় দেয় কে? ও যে কথা বলছিলাম, মহিলাদের কি চুরি হয়ে গেলে? আরে ভাই আসি, আপনারা বেজার হন না, দোয়া করে দেবো। হ্যাঁ দেবো, চলবে চলবে তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মহিলাদের যদি শাড়ি চুরি হয়ে যায় ও বেদনা হয় 1 ইঞ্চি, সায়া যদি চুরি হয়ে যায় ওর বেদনা হলো 2 ইঞ্চি। আমার ভাইয়েরা, একান্ত আপনজনে আমার, আমি রংপুর বিভাগের ওই দিকে গেছি। উত্তরাঞ্চলে যদি এইটার পর যদি কিছু হারিয়ে যায় বা নিজের জিনিস নিজের কাছে না থাকে, ওই মহিলাদেরকে বলা হয় অপয়া, যদি এটা কুসংস্কার। আমরা বলি আমার ভাইয়েরা, ওদের ওই কথাটা কুষ্টিয়াতে একটু ঝালাই করে দিতে চাই। আমরাও বুঝে নিতে পারলাম 45 মিনিটে বুবু তেমন কিছু নিতে পারে না। একটা লাগেজ কোন রকম বগুল দাবাই করে হেলিকপ্টারে উঠে দাদা বাবুর কাছে যেয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে আমাদের কিছু দুষ্টু ছেলে তো থাকে, হ্যাঁ ওরা নিবি না অন্য জিনিস নিয়ে, ও সাদা মাথা আবার দেখানোর কোনো দরকার আছে? এই যে বোঝা যায় এই বাংলাদেশে সব চাইতে বিহায়া হলো এই লেডি ফিরাউন। কথা জোরে বলে। কত বড় খেলোয়াড় একজন উপরে আছে, একটু জবান খুলে বলেন কে? তার খেলা যদি শুরু হয়ে যায়, মাজা কুজো হয়েছে, সোজা করার সময় ভাবা না বাবাজি একটুখানি দাঁড়াও। এরপরও যারা খেলা শুরু করছো, আমরা বলতেছি খেলা হবে। কথা বলেন, খেলা হবে। ওনারা বলেছিল আমরা পালাবো না। কথা বলে ঠিক কিনা? পরবর্তীতে বলল যদি পালাতে হয় ফখরুল সাহেবের বাড়িতে যে উঠবো। আমরা তো শুধু ফখরুলের বাড়ি না, বাংলাদেশের সব জায়গা তন্ন তন্ন খুঁজে বের করে এক একটা শয়তানকে বের করতেছি। আমরা জানিয়ে দিতে চাই, পালানোর জাতি টুপিওয়ালা নয়, তোরাই। কথা ঠিক কিনা জয় বলে ভাইরা? 16 বছর নির্যাতন করেছে, কোনো হুজুর পালাই নাই, জীবন দিয়েছে, রক্ত ঝরাইছে, তোদের কাছে মাথা নত করে না। কথা বলে ঠিক কিনা ভাইরা? গতকালকে দেখলাম আমাদের শহীদ মতিউর রহমান নিজামী ফাঁসির রায় হয়ে গেছে। ফাঁসির কাস্টে নিয়ে যাবে, সন্তান সামনে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমাকে এখনই ফাঁসির কাস্টে নিয়ে যাবে, তোমার পরনে লুঙ্গি, তুমি কি লুঙ্গি পরে যাবা নাকি পায়জামা পরে যাবা? বাবা ডাক দিয়ে বলতেছে আমি পায়জামা পরে যাব। বাবা তখন ডাক দিয়ে বলতেছে, খোকা কিছুক্ষণ পরে আমার ফাঁসি হবে, আমার জানাজার নামাজটা তুমি পড়ায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন। এতটুকু চেহারার ভিতরে মলিনতা নাই, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি যাবে। ডাকতে বলতেছে, বাবা ফাঁসি হয়ে যাওয়ার পরে আমাকে এই ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে নিয়ে চলে যাবে পাবনায়। তোমার মা বয়োবৃদ্ধ, তোমার মাকে নিও না, তোমার মা কষ্ট পাবে। আর আমার নসিহত হলো, আমার বাংলাদেশের যুবকদের জন্য আমার নসিহত হলো, আমার মৃত্যুর পরে আমার শাহাদতের পরে যেন বাংলাদেশে তেমন কোনো বিশৃঙ্খলা না করে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের জিন্দাবীর ডক্টর শফিকুর রহমান, আমার ভাইয়েরা, এক একটা আল্লাহর ওলি না হলে
এই কথাগুলো বলতে পারে না। আমার ভাইয়েরা, কিছুদিনের আগ দিয়ে আমার ভাইয়েরা আমরা শুনেছিলাম ডক্টর শফিকুর রহমান ভাষণ দিয়ে বলেছিল জাতির সাধারণ মানুষদেরকে আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, কিন্তু যারা দেশের সঙ্গে গাদ্দারি করেছে, জীবন নিয়ে হলে খেলা করেছে, সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে, তাদের বিচার করবে রাষ্ট্র। কিছু মানুষের চুল কানে শুরু হয়ে গেছে, কথা জোরে বলেন ঠিক কিনা? ওরা তখন স্লোগান দেওয়া শুরু করলো, জামাতের ওই হুজুর মনে হয় ভোট নেওয়ার জন্য মাফ করলো না। আল্লাহর কসম করে বলি, কোরআন আমার সামনে, আমি যতটুকু তাদেরকে চিনি, কোরআন বুকে দিয়ে বলতে চাই, আমরা মেম্বার হতে চাই না, চেয়ারম্যান হতে চাই না, এমপি হতে চাই না, মন্ত্রী হতে চাই না। আমাদের একটাই চাওয়া, আইন যার, জমিন যার, আইন চলবে তা, ঠিক না? আমরা এমন একটা দল করি যে দলের টাকা পাওয়া যায় না, পকেটে টাকা খরচ করা লাগে, কথা বলে ঠিক কিনা ভাইরা? তোমরা কনে বালি আছে, কনে কার নিয়ে চলে গেল, কাজ ছিল এক জায়গায় হইলো, ধরিয়ে বাইন্দে টাকা খাবো, টাকা মারবো, এই চিন্তায় আছো। সাবধান, ওই যুগ শেষ, এখন হলো কোরআনের দেশ, কথা বলে চলবে তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জবান খুলে বলেন আমিন।